আচ্ছা, আমাদের ডিজাইন অলমোস্ট হয়ে গেছে। এখানে জাস্ট একটা জিনিস বাকি, সেটা হচ্ছে কি এই যে ডটসগুলো, ঠিক আছে? এই ডটসগুলো আমরা দুইভাবে করতে পারি। আমি যদি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে একটা এলিপস টুল নেই, নিয়ে আমি যদি এখানে এভাবে ড্র্যাগ করি ছোট্ট করে, এবং এটাকে যদি সাদা কালার করে দেই, তারপরে যাচ্ছে না কেন, সফটওয়্যারের ডিস্টার্ব। এটাকে যদি কেটে দেই স্টকটা, আচ্ছা এখানে ছোট্ট একটা ডটস আসছে, তাই না? এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে বড় ছোট করা যাবে, এবং এটাকে কপি করে করে আমি এভাবে ডটসগুলো বানাতে পারবো, ঠিক আছে? এখানে কয়টা আছে? 6টা। এদিকে 6টা, এদিকে 6টা। আচ্ছা, 5, 6। এবং এই সবগুলো লেয়ারকে ধরে আমি যদি মার্জ করে দেই কন্ট্রোল ই দিয়ে, এটা এখন একটা লেয়ারে পরিণত হয়েছে, তাই না? এটাকে একসঙ্গে কপি করা যাবে আবারও। 4, 5, 6 হয়ে গেছে না ডটসগুলো আমাদের? দেখেন, ঠিক আছে? এভাবে আমরা করতে পারি। অথবা আমরা ডটস ডাউনলোড করেও নিয়ে আসতে পারি। ডাউনলোড করব কোথায় থেকে? আমরা চলে যাব, ক্রোমে গেলাম। ক্রোমে গিয়ে আমি যদি এখানে গুগলে সার্চ করি পিএনজি এগ, এটা আমি এর আগেও মনে হয় বলছিলাম এই সাইটটা সম্পর্কে। আমি যদি এই সাইটে যাই, এখানে গিয়ে যদি লিখি ডটস, DOTS দিয়ে এন্টার চাপলাম, এই দেখেন এখানে অসংখ্য স্টাইলের ডটস আসছে, তাই না? এই যে আমাদের একটু আগের ডটসের স্টাইলটা, এছাড়াও আরও অনেক ডটস আসছে। এগুলো বিভিন্ন ডিজাইনে আমরা বিভিন্ন প্রয়োজনে সময় সাপেক্ষে ইউজ করব, ঠিক আছে? এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে? এগুলো অনায়াসে আমরা ডাউনলোড করে নিয়ে যেতে পারবো। কীভাবে ডাউনলোড করব? আমি যদি এই ডটসটাকে নেই, ক্লিক করলাম, নিচে আসব, ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করলাম। এখান থেকে কপি করা যাবে না, ডাউনলোড করতে হবে ম্যানুয়ালি। আচ্ছা, এখানে যেহেতু এটা ফ্রি সাইট, একটু অ্যাড আসবে, এটা আমাদের মেনে নিতে হবে। আমরা কিছু অ্যাড ব্লকার এক্সটেনশন ইউজ করতে পারি, অথবা ব্রেভ ব্রাউজার ইউজ করব। ব্রেভ ব্রাউজারে এই অ্যাডগুলো আসে না, ঠিক আছে? এখানে একটা ভেরিফিকেশন চাবে যে আমি হিউম্যান। আমি এটাতে ক্লিক করলাম, একটা ক্যাপচা আসবে। কী ব্যাপার, ক্যাপচাটা আসতেছে না কেন? এরকম একটা ক্যাপচা আসবে, এটাকে আমার ঠিক সমাধান করে দিতে হবে। এখানে প্রথমে আছে ই কোথায়? এই যে ই, তারপরে আছে এল, তারপরে আছে সি, এই যে এখানে সি, তারপরে আছে বি। এটাকে আমি ডাউনলোড করে নিলাম ডেস্কটপে। এখন ওই ডটসটাকে আমি এভাবে প্লেস করে নিয়ে আসতে পারবো। একটু আগে ডাউনলোড করা ডটস, এই যে ডটস, ঠিক আছে? একদম পিএনজি, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটাকে আমি ইউজ করতে পারবো। এটা কালার চেঞ্জ করার জন্য রাইট বাটন ক্লিক, এখানে যাব ব্লেন্ডিংয়ে, কালার ওভারলে, এখানে গিয়ে আমি যে কোনো কালারে যেটা খুশি আমি এখানে দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আমি এখানে গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো, যদি গ্রেডিয়েন্ট দেই গ্রেডিয়েন্ট কালারও দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটাকে আমি যে কোনো জায়গায় এভাবে বসায় আমি ইউজ করতে পারবো, বুঝতে পারছেন? এভাবে আমি পিএনজি এক থেকে ফাইল এনে ডিজাইনে ইউজ করতে পারবো। আচ্ছা, আমার ডিজাইন তো এখন রেডি হয়ে গেল। এখন আমি এইভাবে আমি রাখতে চাচ্ছি সৌন্দর্যের জন্য, তাই না? আমি এই ফাইলটার আর দরকার নেই, এটা আমি সরাই দিচ্ছি। এটাকে আমি এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য কোথায় যাব? এক্সপোর্ট করার জন্য আমরা যাব ফাইলে গিয়ে এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে না? একটু ওয়েট করব, তারপরে এখানে দিয়ে দেবো আমি জেপিজি। বাকি যা আছে ডিফল্ট ওইভাবে রেখে এক্সপোর্টে ক্লিক করব। আমার নির্দিষ্ট ফোল্ডার আমি সিলেক্ট করব, করার পরে আমি এখানে নাম দিব। আমি ডিফল্টভাবে ডেস্কটপই রাখতেছি, ওকে দিয়ে দিলাম। আমার ওই ডিজাইনটা সেভ হয়ে গেছে। আমি যদি ফটোশপটাকে মিনিমাইজ করে ডিজাইনে যাই, এই যে আমার ডিজাইনটা,
ঠিক আছে। এখন আমার ডিজাইনটাকে, আমি যে ডিজাইনটা থেকে এই ডিজাইনটাকে কপি করলাম প্র্যাকটিসের জন্য, সেই রকম করে আমি প্রেজেন্টেশন করতে চাচ্ছি। তার জন্য কি করব, আমি এই ফাইলটাকে মিনিমাইজ করে দিতে পারি, এই পিএসডি ফাইলটাকে, অথবা এই অবস্থায় আমি ওপেন করে ওই ডিজাইনটা নিয়ে আসতে পারি। এখানে আমি নিয়ে আসি, এটা একটা পাশের একটা ট্যাবে ওপেন হবে। একটু ল্যাগ করতেছে ফটোশপ। আসছে। এখন এটা আমি লকটা খুলে ফেলি। খুলে আমি করব কি, এটা একটা কপি করে নেব, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। নিয়ে উপরের লেয়ারটাকে ধরে আমি করব কি, এরকম ছোট করে দেব। দিলাম। নিচের যে লেয়ারটা আছে সেটাকে আমি একটা কালার দিয়ে দিতে পারি, সলিড কালার থেকে। সলিড কালার থেকে একটা হালকা কালার দিয়ে দিতে পারি। ঠিক আছে। দিয়ে আমি এটার নিচে একটু শ্যাডো অ্যাপ্লাই করব উপরের লেয়ারটায়। রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং, গিয়ে এখানে গিয়ে আমি দেব শ্যাডো, ড্রপ শ্যাডো। এই যে ড্রপ শ্যাডো নর্মাল করে দিলাম। দিয়ে আমি এটাকে একটু বাড়াইলাম হালকা, এদিকে একটু বাইরে নিয়ে আসবো। এই যে আসতেছে শ্যাডোটা, স্প্রেড করব, একটু ছড়াই দিব, সাইজটা বাড়াই দিব হালকা করে। এটা অপাসিটি আর একটু কমাই দিতে পারি, যেহেতু শ্যাডো হালকাই থাকবে। এটা অ্যাঙ্গেলটা ঠিক করে দিতে পারি আমি যেভাবে রাখতে চাই। দিয়ে আমি ওকে করে দিলাম। এইভাবে যদি আমার ডিজাইনটাকে আমি পোর্টফোলিওতে রাখি, তাহলে ক্লায়েন্টরা সহজেই এটাকে দেখবে এবং ভালো লাগবে এবং অর্ডার আসার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এইটাকে আমি এক্সপোর্ট করে ফেলবো, জেপিজিতে এক্সপোর্ট করে ফেলি। এটাকে 2 দিয়ে দিই বা 3 দিয়ে দিই। আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।